অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে নামার আগের দিন হঠাৎই চমক বাংলাদেশ দলে। ওয়ানডে একাদশে ডাক পেলেন শেখ মেহেদী হাসান, যিনি কিনা সর্বশেষ ওয়ানডেটা খেলেছিলেন 2023 সালে ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে। মূলত মেহেদী হাসান মিরাজ আগামীকাল না খেলতে পারলে তার জায়গাতেই খেলতে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। 13 জুন শনিবার দুপুরে বিসিবির প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মেহেদী হাসান মিরাজ আছেন বেশ ভালো কন্ডিশনে, তবে তারপরেও তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামার আগে করা হবে তার স্বাস্থ্যের পর্যালোচনা। সব ঠিক থাকলে আগামীকালও মাঠে অধিনায়কত্ব করতে দেখা যাবে মিরাজকেই। তবে কোনো কারণে যদি তিনি খেলতে না পারেন, তখন দলের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করা নাজমুল হোসেন শান্ত দিবেন দলকে নেতৃত্ব। ইতোমধ্যেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ জিতে বাংলাদেশ নিশ্চিত করেছে সিরিজ জয়। আগামীকাল মূলত টাইগাররা 22 গজে নামবে অজিদের হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে। সিরিজ জয় নিশ্চিত হওয়া দ্বিতীয় ম্যাচটায় বাংলাদেশ জয়টা পায় মেহেদী হাসান মিরাজের ছক্কায়। যদিও ঠিক আগের ওভারেই মিরাজ পাইয়ে দিয়েছিলেন ভয়। নাথান এলিসের বাউন্সার সরাসরি এসে আঘাত করে মিরাজের মাথায়। যদিও দৌড়ে সিঙ্গেল নেন তিনি সেই বলে, তবে সঙ্গে সঙ্গেই ডাকেন দলের ফিজিওকে। এমন সময় মাঠে বমি করতেও দেখা যায় ওয়ানডে অধিনায়ককে। বাংলাদেশের ফিজিও মেডিকেল স্টাফ থেকে শুরু করে সেখানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার মেডিকেল স্টাফের সদস্যরাও। আনানো হয়েছিল স্ট্রেচারও। তবে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবারও উঠে দাঁড়ান তিনি, ছক্কা হাঁকিয়ে জন্ম দেন ইতিহাসের। তবে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। দেয়া হয় উন্নত চিকিৎসা, করানো হয় 2টি স্ক্যান। সেই স্ক্যানের রিপোর্ট নরমাল আসায় মিরাজকে শুক্রবার দুপুরেই রিলিজ দেয়া হয় হাসপাতাল থেকে। আজ অনুশীলন করতেও দেখা যায় তাকে দলের সঙ্গে। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে অবশ্য সৌম্য সরকার জানিয়েছেন মিরাজ আছেন পুরোপুরি ফিট। মিরাজ টিমের সাথে জয়েন করেছে, এখনো তাকে ডক্টররা দেখছে, তো এখনো কালকে পর্যন্ত সময় আছে। তো টিমের সাথেই আছে, সে ভালো আছে। তবে ডাক্তাররা যদি ম্যাচ খেলতে না করেন ওয়ানডে অধিনায়ককে, সেক্ষেত্রে মিরাজের জায়গায় দেখা যেতে পারে আরেক স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। আর সেই কারণেই তাকে করা হয়েছে স্কোয়াডে যুক্ত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।